ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা শিখতে যাচ্ছি চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এর আগে আমরা সরল সুদ শিখেছি, তো আজকে শিখব চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কি ছিল? সরল সুদ ছিল কেবলমাত্র কোনো মূলধনের উপর সুদ ধার্য হলে সেটাকে সরল সুদ বলতাম। তো আজকে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হলো কোনো নির্দিষ্ট সময়ে শেষে অর্জিত কোনো মূলধনের বা আসলের সঙ্গে যুক্ত করে ওই নির্দিষ্ট সময়ের সুদ পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল হিসেবে গণ্য করে যদি সেই আসলের সুদ নির্ণয় করা হয়, তাহলে সেই সুদটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। সমূল চক্রবৃদ্ধি কি? সমূল চক্রবৃদ্ধি হলো চক্রবৃদ্ধি সুদ এবং মূলধন বা আসলের সমষ্টি, অর্থাৎ আসলকে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে যদি যোগ করা হয় তাহলে সেটা সমূল চক্রবৃদ্ধি হয় বা সবৃদ্ধি মূল হয়। চক্রবৃদ্ধি সুদ বিভিন্নভাবে পাওয়া যেতে পারে সুদের পর্ব অনুযায়ী। সুদের পর্ব 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, আবার 1 বছরও হতে পারে। তো আমরা যদি সুদের পর্ব 1 বছর ধরে নিয়ে 1200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে যাই, তাহলে কীরকম হয়? যদি সরল সুদের ক্ষেত্রে আমরা শিখেছি, দেখো 1200 টাকা মূলধন কত বললাম? মূলধন বললাম 1200 টাকা। সময় বলেছি 2 বছর, আর সুদের হার বললাম 8%। তাহলে সেক্ষেত্রে সবৃদ্ধিমূল বের করতে যাব, বা তার আগে সবৃদ্ধিমূল বের করতে হলে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদ বের করব। প্রথম বছরের আসল কত হবে? প্রথম বছরের আসল 1200 টাকা। তাহলে প্রথম বছরের সুদ কত হবে? প্রথম বছরের সুদ 1200 ইন্টু 8 ইন্টু 1/100, এরকমভাবে শিখছিলাম তো সরল সুদ। তো কত হবে? 96 টাকা। তাহলে আমরা ধরতে পারি দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের আসল 1200, দুটো অ্যাড করতে হবে, দুটো অ্যাড করলে হবে 1296 টাকা। তাহলে দ্বিতীয় বছরের সুদ কত হবে? 1296 ইন্টু 8 ইন্টু 1/100, সরল সুদের সেই সূত্র PRT/100 অনুযায়ী। তাহলে এটা আসবে 103.68 টাকা আসবে। তাহলে এবার সমূল চক্রবৃদ্ধি কত হবে দ্বিতীয় বছরে? সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? 1399.68 টাকা। 1399.68 টাকা। এটাই হচ্ছে দ্বিতীয় বছরের শেষে সবৃদ্ধি মূল।
এবার তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ হবে এই স্ববৃদ্ধি মূল থেকে যদি আমরা মূলধন অর্থাৎ 1200 টাকা বাদ দিয়ে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো আসলে। তাহলে দুই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হলো? দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি হলো 1399.68 টাকা এবং মূলধন হচ্ছে 1200 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে এই 1399.68 মাইনাস 1200 টাকা, এটা হচ্ছে 199.68 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটাকে আমরা অন্যভাবেও করতে পারো। অন্য কিভাবে করা যেতে পারে? সূত্রের সাহায্যে। সূত্র কি হবে? তো আমরা ধরে নিই কোনো একটা বছরের প্রথম বছরের ক্ষেত্রে মূলধনকে আমরা পি টাকা ধরে নিই। মূলধন পি টাকা। সময়কে যদিও 3টে পর্বে পাওয়া যায়, 3 মাস, 6 মাস এবং 1 বছর। তো আমরা এখানে সময়টাকে 2 বছরের ক্ষেত্রেই ধরে নিই আপাতত। 2 বছর এবং সুদের হারটাকে আমরা R% ধরে নিয়ে করি। তাহলে 2 বছর যদি হয় তাহলে আমাদের প্রথম বছরের ক্ষেত্রে সুদ বের করতে হবে। তাহলে প্রথম বছরের সুদ কত হবে? সেই PRT/100। পি কিন্তু প্রথম বছর 2 বছর যদিও হয়, এখানে 2 বছর যদিও ধরা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা প্রথম 2 বছরের মধ্যে ভাগ করে 1 বছর 1 বছর করে করছি। প্রথম বছরের ক্ষেত্রে 1 আর সুদের হার হচ্ছে T/100। তো সুদ হবে PR/100। তাহলে সুদ আসল বা পরবর্তী বছরের মূলধন কত হবে? সুদ আসলটাই হবে পরবর্তী বছরের মূলধন, অর্থাৎ P × PR/100। এখানে যদি P কমন নিয়ে নিই তাহলে 1 + PR/1 + R/100। এটা হচ্ছে সুদ আসল বা পরবর্তী বছরের মূলধন আমরা বলতে পারি। গেল। এবারে যদি আমরা দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসি, দ্বিতীয় বছরের সুদ কি হবে? দ্বিতীয় বছরের ক্ষেত্রে মূলধন কত হবে? তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে মূলধন হবে এই যে P × 1 + R/100 পেলাম সেটা। তাহলে দ্বিতীয় বছরের শেষে একবারে বলে দিই, দ্বিতীয় বছরের শেষে সুদ কত হবে? দ্বিতীয় বছরের শেষে সুদ হবে এই যে P × 1 + R/100, এটা ছিল আমার মূলধন, × 1 × দ্বিতীয় বছর বলতে 1 বছর। 2 বছরের মধ্যে প্রথম বছর বের করে ফেলছি, এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1 বছর ধরে নিয়ে হচ্ছে আবার সুদের হার হচ্ছে R/100। তাহলে কত হচ্ছে? P × 1 + R/100 × R/100। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ আসল কত হবে?
দ্বিতীয় বছরের শেষে সুদ আসল হবে এই দুটোর যোগফল, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। তাহলে এক্ষেত্রে আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100টাকে কমন নিতে পারি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100টাকে যদি কমন নিই তাহলে এখানে থাকছে হচ্ছে 1 প্লাস এখানে আর বাই 100। তাহলে দেখো 1 প্লাস আর বাই 100 কটা হলো? 1 প্লাস আর বাই 100 এখন দুটো হয়ে গেল। তো লিখতে পারি, এটাকে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 লিখতে পারি, অর্থাৎ হোল স্কোয়ার করতে পারি যেহেতু দুটো হলো। তাহলে এখন যদি আমরা সূত্রটাতে আসি, তাহলে আমরা যদি আবার সেই প্রথমে আসি, মূলধন ছিল পি টাকা, মূলধন ছিল পি টাকা, সময় ছিল 2 বছর এবং সুদের হার ছিল 8%। তাহলে ডিরেক্টলি যদি আমরা বের করতে যাই সবৃদ্ধি মূল, তাহলে সেই সবৃদ্ধি মূলের সূত্রটা হবে, অতএব সবৃদ্ধি মূল হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2। এটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে। যদি 3 বছর হয় তাহলে এখানে 3 হবে, 1 বছর হলে এখানে 1 হবে। অর্থাৎ সূত্রটা বেরোচ্ছে n বছরের ক্ষেত্রে যদি হয়, n বছরের সবৃদ্ধি মূল, n বছরের সবৃদ্ধি মূল হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে সবৃদ্ধি মূল বের করার সূত্র। এবার এখান থেকে যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে যাই তাহলে এই সবৃদ্ধি মূল বের করে মূলধনটা মাইনাস করলেই সব চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে যাই তাহলে সেই ডিরেক্টলি সূত্রটা আমরা বসাতে পারি। চক্রবৃদ্ধি সুদ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। অর্থাৎ এই চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি থেকে মূলধন বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ পাব। তা এবার এই ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি সুদ শিখলাম, এবার যদি সুদের পর্ব দুটো হয়, অর্থাৎ 6 মাস অন্তর যদি সেভ করা হয় তাহলে সুদের পর্ব দুটো হলে, সুদের পর্ব যখন 2 হবে তখন সূত্রটা আসবে সবৃদ্ধি মূলের সূত্রটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 2, কারণ এই সুদ বাই 100 টু দি পাওয়ার 2n হবে। দেখো এক্ষেত্রে আর বাই 2 হয়ে গেল, অর্থাৎ বার্ষিক যে সুদের হারটা সেটা ষান্মাসিক হবে, অর্থাৎ 6 মাসে হবে, অর্থাৎ দুইটা পর্বে ভাগ হয়ে যাবে। সেই জন্য এখানে আরকে অর্থাৎ সুদের হারকে 2 দিয়ে ভাগ, এবং যে পর্ব আছে দুটো সেজন্য nকে 2 দিয়ে গুণ। একই রকম সুদের পর্ব যখন 4 হবে, অর্থাৎ 3 মাস অন্তর যখন সুদ হবে হিসাব করা হবে, তখন সবৃদ্ধি মূল সূত্রটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 টু দি পাওয়ার 4n। অর্থাৎ সুদের পর্ব যখন
4টা হবে, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর যখন সুদ দেবে, 3 মাস অন্তর যখন সুদ হবে হিসেব, তখন এই সূত্রটা লাগবে। আবার 6 মাস অন্তর যখন হিসেব হবে তখন হচ্ছে এই সূত্রটা কাজে লাগবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে উদাহরণ দিয়ে শেষ করব। ধরে নাও কোনো এক ব্যক্তি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকার একটি ব্যাংকে থাকলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত পাবে সেটা হিসেব করবে। অর্থাৎ সুদের পর্ব 1 বছর ধরেই করি। মূলধন কত বললাম? মূলধন বললাম 4200 টাকা, সরি 4000 টাকা। মূলধন ছিল 4000 টাকা। সময় বলেছে ওরা 3 বছর, এবং সুদের হার বলেছে 5%। তো সেক্ষেত্রে আমরা প্রথমে সবৃদ্ধি মূল বের করব। সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল কি হবে? পি সূত্রটা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কি ছিল এন। অর্থাৎ পি এর মান এখানে, অর্থাৎ মূলধন, পি হচ্ছে মূলধন 4000 টাকা ইন্টু 1 প্লাস আর এর মান ছিল 5%, অর্থাৎ সুদের হার ছিল 5% বাই 100, এবং সময় ছিল কত বছর? 3 বছর, সেজন্য এখানে 3। এবার আমরা করতে পারি পি 4000 ইন্টু 1 প্লাস, আচ্ছা এখানে লসাগু করে দিই একবারে, তাহলে এখানে হবে 100 প্লাস 5 তার হোল কিউব, 4000 ইন্টু 105 বাই 100 তার হোল কিউব। এখন তোমরা এটাকে করতে পারো, হোল কিউব করতে পারো, অথবা এটাকে 3 বারও লেখা যেতে পারে। অর্থাৎ 4000 গুণন 105 বাই 100 গুণন 105 বাই 100 গুণন 105 বাই 100 করতে পারি। দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটা যেতে পারে, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটা যেতে পারে। এবার 4 দিয়ে এটাকে কাটলে 4 25 100, 5 দিয়ে কাটতে পারবো আমরা, 5 21, 5 5 25, এই 5 দিয়ে আবার এটা 5 21, আবার এখানে 5 দিয়ে 21, 5 দুগুণে 10। তাহলে কি আসলো? 21 গুণন 21 গুণন 21 বাই 2, এটা আসলো। তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে হবে 21 21 441 কে 21 দিয়ে যদি গুণ করি, 441 2 8 8 1 6 9261 বাই 2, এটাকে ভাগ করলে আসবে 6 6 5। তো তাহলে এটা কি পেলাম? সবৃদ্ধি মূল। এবার
এই স্ববৃদ্ধি মূল থেকে মূলধন যদি মাইনাস করে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে হচ্ছে নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত হবে 4630.5 মাইনাস 4000, এত টাকা সমান সমান 630 টাকা 50 পয়সা। এটা হবে তো আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা শিখব সমহার বৃদ্ধি ও হ্রাস।